আজকের দিনটাও আমার বাবার নাম দিয়ে শুরু হয়েছিল, অর্থাৎ ভোলে বাবার নাম দিয়ে। দিনগুলো আমার যেমনভাবে আপনারা জানেন শুরু হন, ক্লিপ আমার কখনোই প্রথম থেকে নেওয়া হয় না। তো আজকের ভিডিওটা একদমই অন্যরকম, কারণ এই ভিডিওটার মধ্যে আমি টোটাল আমার দুর্গাপুজোর ক্লিপটা আমি মানে টোটালটা নিয়েছি। মানে আমার অষ্টমী, সপ্তমী, নবমী করে এরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি, ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে রেখেছি, যেহেতু ব্যস্ততার কারণে পারিনি। আর সত্যি কথা বলতে এবারে একটু মেন্টালিটিটা একটু আমার অন্যরকমই ছিল, খুব একটা আমার খুব হ্যাপিও ছিলাম না, ওই জন্য সেভাবে আমার খুব নেওয়া হয়নি। তো এটা ছিল মনে হয় পঞ্চমীর দিন। পঞ্চমীর দিন আমরা একটু সবাই মিলে বেরিয়ে, পঞ্চমীর দিন নাহলে আই থিঙ্ক ষষ্ঠীর দিন আমরা সবাই মিলে একটু বেরিয়েছিলাম সকালেই ঠাকুর দেখার জন্য। আমি, দেবু আর স্যার, দেবু ভাই আর স্যার। এবার খুব রোদ পড়েছিল, ভীষণ রোদ হয়েছিল, তো ওই জন্য ছাতা মাথা দিয়ে আমরা কিছুক্ষণ ঠাকুর দেখার পর তারপরে আবার টোটো করে আমরা টোটো করে আবার ফিরে আসছিলাম। এবার সেদিন হয়তো মনে হয় শুক্রবার ছিল, আর সেবা সংঘের মাঠে হাট বসেছিল, আর সেই জন্যই আমরা টোটো করে আসার পর অনেকক্ষণই টোটো করে এসেছি। আবার এখানে একটু রেস্ট নিয়ে সেবা সংঘের মাঠে গেছিলাম। তখনও প্যান্ডেল পুরো কমপ্লিট হয়নি, প্যান্ডেলটা চলছে, প্রপার রেডি করা হয়নি, তখনও প্যান্ডেল তৈরি করছে। আমরা তখন গেছিলাম, আর সাইডে তখন হাটও বসেছিল। হাট বসেছিল বলে হাটে যা যা থাকে শাড়ি টাড়ি এইসব আমরা সাথে একটু দেখছিলাম। আর ভীষণ রোদ, মানে এতটা রোদ দিয়ে দিয়েছিলো সেদিন ধারণার বাইরে। আমরা ছাতা নিয়েই বেরিয়েছিলাম, কিছু জামা কাপড় দেখছিলাম, যেহেতু হাট বসেছে। তাও সেদিনকে প্রপারলি বসেনি এখনও, মানে তখন কটা বাজবে, তখন হয়তো 12টা সাড়ে 12টা বাজবে, অল্প অল্প বসেছে, এখন টোটাল বসেনি। তো আমরা দেখছিলাম সুন্দর সুন্দর জামা কাপড়, শাড়ি। আমরা একটা শাড়ির দোকানেও গেছিলাম, সাইডে আবার প্যান্ডেলও হয়ে গেছিলো, মানে প্যান্ডেল বলতে সেই যেসব কসমেটিক পাওয়া যায় ওইসব। আবার সেদিন দুপুরবেলায় তার দুপুরের পর থেকে আর কিছু ক্লিপ নেওয়া হয়নি। সন্ধ্যাবেলায় গেছিলাম একটু কাটোয়া মোড়াঘাটে, সেখানে একটা ওয়েদারটা এত সুন্দর লাগছিলো, আর আকাশটা দেখো কত সুন্দর, একটা ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম। আই থিঙ্ক সেটা ছিল মনে হয় ষষ্ঠীর দিন, হ্যাঁ ষষ্ঠীর দিন। এরপরে সপ্তমীর দিন একটু বাবার বাড়ি গেছিলাম, মানে কিছুক্ষণের জন্য, 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য একটু বাবার বাড়ি গেছিলাম। তখন দেখলাম যে কাকিরা মণ্ডপে সব বসে আছে, কাকিরা বোনেরা সবাই মণ্ডপে বসে আছে, আমার বোন, আমার কাকিরা, পাড়ার সব বৌদিরা। আর এখানে ঠাকুরের পুজো চলছে, আর এইদিকে আমাদের মণ্ডপে এবার খুবই মজা হয়েছে। আর প্রত্যেকবারই আমার বাবার বাড়ি প্যান্ডেলে মণ্ডপে খুবই মজা হয়, সবাই খুব আনন্দের সাথে দুর্গাপুজোটা উপভোগ করে। এবার দুর্গাপুজোর সবথেকে আমার বেশি ভালো লেগেছে গণেশ ঠাকুরের, মানে গণেশ ঠাকুরের যে বউ, কলা বউয়ের যে শাড়িটা এত সুন্দর ছিল। আমি যে আমাকে কি কলা বউয়ের শাড়িটা কেউ যদি দেয় তাহলে আমি নিয়ে নেবো। আমার কলা বউয়ের শাড়িটা এবার খুব ভালো লেগেছিলো। তারপরের দিনও ছিল অষ্টমী। অষ্টমীর দিনও আমি বাবার বাড়ি 1 ঘন্টার জন্য গেছিলাম। প্রচুর পরিমাণে এই অষ্টমী সন্ধি পুজোর দিন বোম ফাটাচ্ছিলো, সবাই বারণ করছিলো যে এখন ফোটাস না। তারপর যখন ঠাকুরমশাই বললো যে হ্যাঁ এবার ফোটাও বোম, তোমরা বোম ফোটাও, তারপরে সবাই মিলে প্রচুর বোম ফাটাচ্ছিলো, পাড়ার বাচ্চারা, বড়রা, বড় যারা, আমার বন্ধুরা, তারপর কাকারা, তারপর পাড়ার পাড়ার যারা ছোটোখাটো পুচকা বাচকা তারা বোম ফাটাচ্ছিল। এত বোম, প্রচুর পরিমাণে বোম ফাটিয়েছে যে রাস্তাটা পুরো বোমে ভর্তি হয়ে গেছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে পাশে একটা নর্দমা ছিল, মধ্যখানে কী করেছে, নর্দমার মধ্যে বোমটা ফেলেছে, আর বোমটা যেই ফেটেছে পুরো কাদা মাদা এবারে যাচ্ছে তাই হয়ে গেছে। তো যাই হোক, এইখানে প্রীতম, তারপর শানুদা, তারপর ছোটো ছোটো ভাইরা সবাই বোম ফাটাচ্ছিলো। যাই হোক, খুব মজা হয়েছিল ওদের। আমি তো যেহেতু এবার বাবার বাড়ি যাইনি, প্রপার থাকার জন্য আমি এবার বাবার বাড়ি যাইনি, ওই 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য একটুখানি গেছি আর এসেছি। আমি এবার পুজো একটা বোমেও হাত দিইনি। অনেক দিন ধরেই বোম ফাটানো আর হয় না, আগের মতো ফাটাইও না, কারণ বড় হয়ে গেছে, আর বোম ফাটানোর মতো আর উৎফুল্লতা আর জীবনের মধ্যেও নেই, আর মনের মধ্যেও নেই। ওরাই বোম ফোটাচ্ছিল, আমরা সেটা দেখে উপভোগ করছিলাম। আর আমাদের প্যান্ডেলে যারা বয়স্ক, যারা প্যান্ডেল, অ্যাকচুয়ালি আমার বাবার বাড়ির প্যান্ডেলে যে পুজোটা হয় সেটা হচ্ছে মহিলা সমিতি, টোটালটাই মহিলা সমিতির ওপর হয়। আর মহিলা সমিতির সদস্যরা খুব সুন্দর করে আমাদের পুজোটাকে তৈরি করে। আর পাড়ার সবাই, যবে থেকে মহিলা সমিতির পুজো হয়েছে, পাড়ার সবাই খুবই মজা করে, নাচ গান অনুষ্ঠান, ছোটো ছোটো অনুষ্ঠান এইসব হয়। এখানে আমাদের কিছু মেম্বার আছে যারা এগুলোকে, এই খেলাগুলোকে ঠিকঠাক করে নিয়ে যায়। শানুদা তার মধ্যে মেন, ও অ্যাঙ্কারিং করে, তারপরে গিফট কেনা হয়। বিয়ের আগে আমিও যেতাম, আমরাও আনন্দ করতাম। তো আমার তো বিয়ে হয়েছে 2 বছর, 2 বছরই আমি পুজোতে ছিলাম, কিন্তু এই বছর কোনো এক কারণে আমি বাবার বাড়িতে থাকিনি, নিজের একটু পার্সোনাল কারণে একটু প্রবলেম ছিল, ওই জন্য বাবার বাড়ি থাকিনি, শ্বশুরবাড়িতেই ছিলাম। তবুও এবার কিন্তু
প্রথম আমি 3 বছর বিয়ে 3টে দুর্গাপুজো আমার, তার মধ্যে 2টো দুর্গাপুজো বাবার বাড়ি কেটেছি, আর একটা দুর্গাপুজো আমি শ্বশুরবাড়িতেই মানে এবারের দুর্গাপুজোটা আমি শ্বশুরবাড়িতে কাটালাম। তো ভালো লেগেছে। হয়তো বাবার বাড়ির মতো মজা না, সবার সাথে বসা যায় না, সবার সাথে গল্প করা যায় না, কিন্তু ভালো লেগেছে। আর এই যে আমার হাজব্যান্ড গান চুজ করছে যে কোন গানটা চালানো যায়। খুব বিচ্ছিরি বিচ্ছিরি গান চলছিল একবারে, মানে কেমন একটা গান চলছিল। তারপরে আমি বললাম যে একটু গানটা একটু একটু চালাও দিয়ে, ও আবার একটুখানি গানগুলো চালালো। প্রত্যেকটা প্যান্ডেলেই না দুর্গাপুজোর সময় একটা সেই একটু মেলোডি সং, আবার একটু নাচের সং, সব রকম চালালেই বেশ ভালো লাগে। তো আমার হাজব্যান্ড আবার গানের চুজটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে বেসিক্যালি। আমার হাজব্যান্ড খুব সুন্দর সুন্দর গান শোনে, তো ওগুলোই চালাচ্ছিল। আর মধ্যখানে এই আঙ্কেলটার নাচটা দেখো কী সুন্দর নাচছিল, আর আমরা সেটাও একটুখানি ক্যাপচার করে নিয়েছি। কারণ আমি তো প্রথমেই বললাম যে আমি টোটাল ক্যাপচার কিছুই করতে পারিনি, একটু 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 করে আমি সব কিছু ক্যাপচার করেছি। তারপরে বসে টসে আমরা, এটা শ্বশুরবাড়ি পাড়ায়, আমার 2 ননদ, ছোটো 2 ননদের সাথে আমি বসেছিলাম। বসে টসে আবার আমি অষ্টমীর দিন আবার বললাম যে ওই যে অষ্টমীর দিন রাতের দিকে একবার বাবার বাড়ি এসেছিলাম, আর আমার হাজব্যান্ডই আমাকে নিয়ে এসেছিলো যে চলো ওই বাড়ি থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। যেহেতু আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার হাজব্যান্ডের বাড়ি থেকে, মানে আমার বাবার বাড়ি থেকে আমার হাজব্যান্ডের বাড়ির বেশি ডিস্টেন্স না, 10 মিনিট, সাইকেলে 10 মিনিটস। তো ওই জন্য আমি এসেছিলাম। আর এটা হচ্ছে আমার অষ্টমীর লুক, কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। জানি খুব একটা ভালো লাগছে না, আর এবার আমি একটু খুব সিম্পলি সেজেছিলাম, খুব একটা ইয়ে করিনি, তবুও মানে ঠিক আছে চলো, নিজের কাছে ঠিকঠাক লেগেছে। আমার হাজব্যান্ডও বলেছে বেশ ভালোই লাগছে। আর এই শাড়িটা আমার খুবই পছন্দের, মানে আমার ব্লাউজটাও খুব পছন্দ হয়েছে। তো আমি বাবার বাড়িতে কিছুক্ষণের জন্য আড্ডা দিয়েছি, আড্ডা দিয়ে আবার মানে আমরা বেরিয়েইছি 10টার সময়, কারণ যেহেতু আমার শ্বশুরবাড়ি প্যান্ডেলের কিছু দায়িত্ব আমার হাজব্যান্ড আছে, অ্যাঙ্কারিং ট্যাঙ্কারিং সব করছিল, খেলা টেলা হয়েছে। তারপরে আমরা ঠিক বেরিয়েছি 10টার সময়, 10টার সময় বেরিয়ে বাবার বাড়ি থেকে ঘুরে রাস্তার পথে একটু ক্যাপ নিচ্ছিলাম, ছোটো কিছু ক্লিপ নিচ্ছিলাম। আর এই ক্লিপটা আমার ইউটিউব ভিডিওতে আপনারা দেখতে পাবেন, ইউটিউব শর্টসে দেখতে পাবেন। এরকম ছোটোখাটো কিছু ক্লিপ নিতে পারছে। যেহেতু হাজব্যান্ড অতটা প্রফেশনাল না, বা আমরাও অত প্রফেশনাল না ক্যামেরার প্রতি, তার জন্য একটুখানি নড়ে টড়ে যাচ্ছিল। তো যাই হোক এইভাবে। এরপরে মধ্যখানে নবমীতে আমি হয়তো, হ্যাঁ নবমীর দিনই, নবমীর দিন হচ্ছে আমাদের পাড়ায় আমি আবার 1 ঘন্টার জন্য এসেছিলাম। তো ওখানে তখন কথা হলো নবমীর দিন না দশমীর দিন, আই থিঙ্ক মনে হয় এটা দশমীর দিন, হ্যাঁ দশমীর দিনই হবে, কথা হচ্ছিলো যে ভান হবে। তো ভান হবে বলে ওই জন্য আমি আবার একটু ওদেরকে ফল টল কেটে দিলাম, সঙ্গে কিছু বৌদিও ছিল, ওরাও ফল টল কাটলো। গিয়ে দেখছি তখন ভান তৈরি হচ্ছে, মানে সেভাবে নেশা করার মতো ভান না, বা জাস্ট ওটা একটা মানে এনজয়মেন্টের জন্য একটা করা। তো এই আমি, আমার বোন, এরা সবাই মিলে আমরা এটা তৈরি করছি, আর এই দাদাটা সবাইকে সার্ভ করছিলো। তবে আমি খাইনি, কারণ আমার হাজব্যান্ড আমাকে বারণ করে দিয়েছে এসব খেতে না, যেহেতু আমার বাড়িতে শ্বশুরবাড়িতে আত্মীয় স্বজন ছিল, এইসব খেয়ে ওরা তো বলছে যে কিছু দেয়নি, বাই চান্স যদি কিছু মিশিয়ে দেয়, তারপর যদি ঘোর না কাটে, তার জন্য আমি খাইনি। আর তাছাড়া আমি ডক্টর চেক আপে আছি, ওই জন্য আমার ওইসব খুব আমি এমনিও বাইরের কিছু খাই না, তো সেক্ষেত্রে আমার এই খাওয়াগুলো হয়তো খাওয়া উচিত না, ওই জন্য আমি খাইনি। আর দশমীর দিন তারপরেই আবার বাড়ি গিয়ে আমি রেডি টেডি হয়ে আমি পাশের বাড়ির একজন যা, ননদ, সবাই মিলে, আমার ননদের মেয়ে, সবাই মিলে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরে টুরে এসে তারপরে এই ক্লিপটা কিন্তু আমি নিইনি, এই ক্লিপটা দিয়েছে আমার বোন আমাকে। যেহেতু আমি প্রত্যেকবারই আমার বাবার বাড়ি প্যান্ডেলে থাকি, এবার থাকিনি, তো এইখানে দেখলাম আমাদের বাবার বাড়ি প্যান্ডেলে আমার মারা প্রত্যেকবারই মহিলাদের ধুনুচি নাচ হয়, যে ভালো করতে পারে তাকে প্রাইজ দেওয়া হয়। ধুনুচি নাচ হচ্ছিলো, আমার মা, একজন পিসি, ওরা কাকি, জেঠি, সবাই মিলে নাচছিল ধুনুচি নাচ। আমার বাবার বাড়ির প্যান্ডেলে ওই যে প্রথমেই বললাম যে মহিলা সমিতির পুজো হয়, খুবই একটা আনন্দ হয়। আমি যাই হোক খুব মিস করছিলাম, কিন্তু কিছু করার নেই। আর এইবার না, তার আগের বার যখন ধুনুচি নাচ হয়েছিল, মণ্ডপের প্রত্যেকটা মহিলা সদস্য একই রঙের শাড়ি কিনেছিল, দিয়ে ওইভাবে ধুনুচি নাচ নাচছিল। আর আমাদের প্যান্ডেলে আগে লোকজন একটু কম হতো, কিন্তু ইদানিং এই মহিলা সমিতির পুজো বলে খুব লোকজন হয়, খুব মজা হয়। ইয়াং ছেলে মেয়ে যেমন হয় তেমন বয়স্করাও আসে, তেমন বড়রাও আসে, তেমন মজাও করে, খুব আনন্দ হয়। যাই হোক, দুর্গা পুজো মানে বাঙালির কাছে একটা বড় উৎসব, আর সেই মানুষের মধ্যে যতই যাই হোক, এই পুজোর সময় সবাই সবার সাথে একটা আনন্দের ভাবে থাকে, একটা মিল হয়ে যায়। ঠাকুর যেন সবসময় আমাদের পুজোটাকে এইভাবেই রাখে। হয়তো এরপরেও হয়তো বাবার বাড়ির দুর্গা পুজো হয়তো সেভাবে যাওয়া হবে না, কারণ আলটিমেটলি অন্য বাড়ির বউ, সেখানেও থাকতে হবে। তো এইভাবে হয়তো আর এখন আর আসা যাবে না, কিন্তু
তবে কি বাবার বাড়ির পুজো, বাবার বাড়ির আনন্দ সেটা একটা আলাদাই আবেগ, যেটা তুমি শ্বশুরবাড়িতে পাবে না। কারণ বাবার বাড়িতে যেখানে সেখানে বসা যায়, বাবার বাড়ির যে সবার সাথে গল্প করা যায়। বাট তুমি যখন একটা অন্য বাড়ির বউ হয়ে যাবে, তোমাকে একটা মেইনটেন্যান্সের মধ্যে থাকতে হবে যে আমাকে এই টাইমের মধ্যে চলে আসতে হবে, এই টাইমের মধ্যে রান্না করতে হবে। কিন্তু বাবার বাড়িতে তো সেসব চিন্তাভাবনা কিছুই নেই। আগে কী করতাম, খেতাম, দিতাম আর মণ্ডপে এসে বসে থাকতাম, আর মণ্ডপে সবার সাথে গল্প করতাম। সত্যি কথা বলতে আমার কোনো গিল্টি ফিল হয় না, কারণ এটা আমার বলতে কোনো নির্দ্বিধায়, আমার বলতে কোনোই অসুবিধা নেই যে আগে যখন আমরা বাবার বাড়িতে ছিলাম, আমার বাবার বাড়ির কোনো অনুষ্ঠান যখন হতো, মানে দুর্গাপুজোতে কোনো অনুষ্ঠান হতো, মা আর আমি রান্নাবান্না সেভাবে কোনো দিনই পছন্দ করি না। আমরা চলে আসতাম, মণ্ডপে চলে আসতাম, খাওয়ার সময় গিয়ে খেতাম আর মণ্ডপে বসে থাকতাম। প্রচুর আনন্দ করতাম, প্রচুর মজা করতাম। তো যাই হোক, সেই সব দিন এখন হারিয়ে গেছে। প্রত্যেকটা মানুষের জীবনেই একটা সুন্দর মুহূর্ত থাকে, একটা সুন্দর দিন থাকে, একটা সুন্দর, মানে সব কিছু একটা সুন্দর সুন্দর থাকে। কিন্তু আস্তে আস্তে সেগুলো জীবন থেকে হারিয়ে যায়, কারণ এটাই আমাদেরকে হয়তো বোঝায় যে আমরা বড় হয়ে গেছি, আমাদের জীবনে ম্যাচুরিটি চলে এসছে। তো যাই হোক, এইভাবেই দুর্গাপুজোর আগের যে আমেজগুলো আমরা হয়তো এভাবেই আস্তে আস্তে হারিয়ে ফেলছি। তবে যখন বোন ভিডিও কল করে দেখাচ্ছিল আমাকে, তো আমার খুবই যেতে ইচ্ছে করছিল, কিন্তু কিছু তো করার নেই, যেতে পারিনি। মনে হচ্ছিল যাই, গিয়ে ঘুরে আসি, কিন্তু যেতে পারিনি। যাই হোক, সেই দুঃখ এখন আর প্রকাশ করে লাভ নেই। কেমন নাচছে শুধু আপনারা দেখুন। সবুজ রঙের যে শাড়ি পরে যে পিসিটাকে দেখছেন, ওটা হচ্ছে দীপালি পিসি। আর ওই দিকে লাল রঙের শাড়ি পরে ওটা রিঙ্কু পিসি, হলুদ রঙের ওটার একটা কাকি। পাড়ার সবাই মিলে ধুনুচি নাচ করছিল, মানে এত সুন্দর লাগে না। আরও বিশেষ করে এই পুজোটা এখন অতি সুন্দর হয় মহিলা সমিতির জন্য। এইভাবেই পুজোটা, এটা আমার একাদশীর দিনের একটা ক্লিপ। আমি এবছর পুজোটা এইভাবেই কাটিয়েছি, ছোটো ছোটো ক্লিপ নিয়ে। আমি টোটাল পুরো ক্লিপ নিতে পারিনি, কারণ অনেক ব্যাপার আছে, তার জন্য আমি পুরো ক্লিপ নিতে। চলুন আজকের জন্য এখানে টাটা, বাই বাই। এরকম ভিডিও আপনারা দেখতে পাবেন আবার পরের পুজোর শারদীয়া উৎসবে।